হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অনেক সকাল থেকেই ওঠা হয়েছে, তবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিই। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। এখন ওই ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা। তো আজকে থেকে আমার ছেলের স্কুলে হচ্ছে সকাল স্কুল শুরু হচ্ছে, আর এই জন্য আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। আর ওকেও তুলে তারপরে ফ্রেশ ট্রেশ করে তারপরে ওকে একটু ওই হারমোনিয়ামে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তারপরে চলে এসেছি, এখন আপাতত একটুখানি পড়াশুনো করছে। তারপরে চলে এসেছিলাম, ছোলা আর আলু একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ওইটা এখন একটু হালকা তেল দিয়ে জাস্ট ভেজে নেব। তো টিফিনে ওইগুলোই নিয়ে যাবে। আর স্কুল শুরু হবে ওই 8টার দিকে। দেখো ওই যে প্রায় ওই 8টা বাজতে যায়, 10 মিনিট মতন বাকি আছে। আর এদিকে ওর বাবা যেহেতু সকাল স্কুল, তো ছেড়ে দিয়ে আসবে ছেলেকে। আর এদিকে দেখো ছেলে না প্রত্যেকটা দিন সবগুলো বই নিয়ে যায়। তাই ওর বাবাকে বলছিল যে কিছু বই কমিয়ে দিয়েছিল, তাই ও আমাকে বলছে যে না আমি নিয়ে যাব। তো তাই আমাকে ভালো করে বোঝালো যে আমি নিয়ে যেতে পারবো, আমার ভার লাগবে না। এত বই প্রত্যেকটা দিন রুটিনের বাইরে সব বই নিয়ে যাবে, যা কেনা হয়েছে সব। তো এই যে দেখো মোটামুটি সেই ওই নিয়েই যাচ্ছে। এখন ওর ভার লাগে না, ওইগুলো ভারী লাগে না। যাই হোক, এখন দেখো এই যে সাইকেলে ছেড়ে দিয়ে আসবে। আর আমি যদি আনতে যাই, আমি আজকে হেঁটে হেঁটেই যাবো, সাইকেল আর নিয়ে যাবো না। আর 10:30টার দিকেও ছুটি হবে, তো নিয়ে আসতে হবে আমাকে। আর তখন তো ওর বাবা হচ্ছে ওই স্কুল চলে যাবে। তো এদিকে দেখো তারপরে আমি সকালে যেহেতু ওর বাবা ওকে ছাড়তে গেছে, আমি তাই রান্নাটা সেরে নিচ্ছি। এদিকে কী রান্না হচ্ছে বলো তো, এই যে পটলটা কেটে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে, এখন ওটা বসিয়ে দিয়েছি। তো পটল ভাজা হবে, আর হচ্ছে ওই লতির তরকারি হবে, আর ডাল সেদ্ধ। তো এইগুলোই আজকের মেনু। হ্যাঁ, আর আছে ওই উচ্ছে আলু কেটে রেখেছি, মাছ দিয়ে রান্না করব, কারণ কালকের মাছ ছিল ওটাই। আর এখানে ফেরার পথ ছেলেকে ছেড়ে দিয়ে ফেরার পথে একটু আখের রস নিয়ে এসেছিলো। তো 3জন মিলে 1 গ্লাস আখের রস ওটাই ভাগ করে খেয়েছি, আর ছেলের জন্য একটু রেখে দিয়েছি। দিয়ে দেখো এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম। আমার ওই যে বেডটা ভালো করে ক্লিন টিন করে বালিশগুলো সব ভরে নিচ্ছি। এই যে কভারগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো বেশ ভালোই লাগছে নতুন নতুন জিনিস যখন। আর 2-1 দিন ইউজ করার পরে আর ভালো লাগে না, এগুলো সব নেতিয়ে যায় কাপড় টাপড়গুলো। তো অনেকগুলো বালিশের কভার কিন্তু আমার কেনা আপাতত হয়ে গেছে এই বছরে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমার গাছগুলোতেও একটু একটু দেখতে এসেছিলাম যে কেমন কী আছে, কারণ প্রত্যেকটা দিন এখন সন্ধ্যাবেলা ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আর জানো এই গাছটায় আমার ফুল ধরেছে। তো এইটা তোমরা কী গাছ বলো অবশ্যই জানিও, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না এই গাছের নামটা। তবে আমাদের বাড়িতে কিন্তু এই গাছগুলো ওই বনে জঙ্গলে প্রচুর হয়, এগুলো লাগাতেই হয় না, এমনিতেই হয়ে যায়। যাই হোক, এদিকে চলে এসেছিলাম, ঘরটার তো গুছিয়ে নিয়েছি। আর এই যে ফুলের যে স্ট্যান্ডটা, তো এইটা আরেকটা ফুল রেখে দিলাম। এই ফুলটা ওই ডাইনিং রুমে ছিল, কিন্তু প্রত্যেকটা দিন ঝড়ের জন্য না পড়ে যায়। এই জন্য ভাবছি যে না, এটা বেডরুমে এখানেই সাজিয়ে রাখি, আর ওখানে রাখবো না। আর ছেলেরা যখন খেলাধুলো করে ঘরের মধ্যে, ওই নিয়ে এদিক ওদিক করে ফেলে দেয়। তো এখানেই রেখে দিচ্ছি, থাকলো। আর বেশ সুন্দর লাগছে, এই যে ফুলের যে রাখার পর থেকে ঘরটা বেশ আর অন্যরকম লাগছে, বেশ ভালোই লাগছে। আমার তো বেশ ভালোই লাগে। তবে ফুল বা গাছপালা ভীষণ তো ভালোই লাগে, তাই ঘরের মধ্যে একটু চেষ্টা করি ছোটো খাটো ওই যে সাজিয়ে রাখতে। তবে ন্যাচারাল যেগুলো সেগুলো তো পাওয়া যায় না, আর এইভাবে প্রত্যেকটা দিন কেনাও সম্ভব নয়। যাই হোক, এখন জানো তো ওই যে কালকে দেখিয়েছিলাম যে আম নিয়ে আসা হয়েছিল, তো ওই আমগুলো কেটে লবণের মধ্যে রাখা হয়েছিল। তো ওইগুলো দেখো আজকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি, আর রোদ্দুরে সেরকম তেজ নেই আজকে। আর এগুলো আমচুর বানাবো, নিয়ে তো এসেছিলাম মিষ্টি আচার করার জন্য, কিন্তু এত টক যে নাইকে আমচুরি বানালে বেশ ভালোই হবে। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা প্রতিনিয়ত আমার ব্লগটি দেখো এবং আমার পাশে থাকো, তোমাদেরকেও সবসময় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আর
হ্যাঁ, অনেকেই তো আমার মানে নতুন বন্ধু হচ্ছ, তোমাদেরকে তো মানে অল টাইম ওয়েলকাম জানাই। তবে তোমরা কিন্তু বিশ্বাস রাখতে পারো, কারণ দেখছি তোমরা একবার আসছো, আমি ঠিক ব্যাক করে দিলে আর আসতে চাইছো না, তো এরকম করলে তো হয় না। আর এদিকে দেখো কথা বলতে বলতে, হ্যাঁ আমি রেডি হয়েছি, ছেলেকে আনতে যাব এখন ওই 10 বা 15 এরকমই হবে, আমার ঘড়িতে তো একটু ফাস্ট আছে। তারপরে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, হেঁটে হেঁটে গেছিলাম, ভীষণ রোদ্দুর, মানে যাওয়ার সময়টা ভীষণ রোদ্দুর উঠেছে, দেখো বাইক থেকে এত রোদ্দুর, জানলা বন্ধ করে ভিডিও করাচ্ছি। আর এদিকে নিয়ে চলে এসেছি, ও তো খেয়ে টেয়ে নিয়েছে, মানে খেতে দিয়েছিলাম, খাইয়ে টাইয়ে এখন বালিশের কাভার আর ওই বেডশিট ওইগুলো ছিল, ওইগুলো গোছাবো। তার জন্য ওই আমার একটা ছোট্ট একটা মানে ওই যে এটাকে তোমরা কি বলো যায় না, আমরা তো বালতি ব্যাগ বলি, মানে ছোটোবেলা থেকে দেখেছিলাম এইটা, মানে আগেকার দিনে এগুলো বিয়ে বাড়িতে দেওয়া হতো এই বালতি ব্যাগগুলো। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগে, ছোট্ট একটা মানে ব্যাগের মতন। তো যাই হোক, এখানে সব গুছিয়ে টুছিয়ে রাখি, তো তাই যেটা বার করলাম উপর থেকে। আর ছেলে ওখানে, ও বলছে যে না আমি ওদিকে খেলতে যাব না, তুমি যেখানে কাজ করছো ওখানেই আমি থাকবো, তাই ও শুয়ে আছে ওখানে খাটের মধ্যে। আর এই যে আমি টুকটুক করে এখানে জিনিসপত্রগুলো গোছাচ্ছি। আর এই যে দেখো দুষ্টুমি করছে, এদিক ওদিক করছে, ওকে বললাম যে এদিকে আসবি না, ওদিকে সাইড হয়ে মানে মাঝে মাঝে দিকে তুই ঘুমো, কিন্তু ও এদিকেই থাকবে। আর তো যাই হোক, আজকে ব্লগটা মানে জানি না কদিন ব্লগ বানানোর সেরকম এনার্জি নেই, তো টুকটাক আমার কাজগুলোই তাই শেয়ার করছি। আর আগে যেরকম অতটা এনার্জি নিয়ে মানে কাজ করতাম, তো যাই হোক সেরকম আর করছি না, মানে আর সময়ও হচ্ছে না, কারণ ছেলের যে মানে ওই যে নিয়ে আসা, তারপরে নিয়ে যাওয়া, খাওয়ানো, ওকেই সময় দিতে অনেকটা সময় মানে চলে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের তো আমাদের সময় দিতেই হবে। আর কথা বলতে বলতে এদিকে অনেকটাও সময় হয়ে গেছিলো, ছেলেকে আবার স্নান করিয়ে মা ছেলে স্নান মানে সেরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে উচ্ছে আলুর মাছ দিয়ে তরকারি, আর ওইটা হচ্ছে ডাল সেদ্ধ, আমাদের ডাল সেদ্ধ ভীষণ ভালো লাগে, ছেলেরও ভীষণ ভালো লাগে। আর ওই যে বলেছিলাম লতির তরকারি, আর ওই শাকের ভাজা আর পটল ভাজা, তো এইগুলোই দিয়েই খাওয়া দাওয়া এখন চলছে দুপুরে। আর তারপরে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, মানে ওই কেমন একটা যেন মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এই বৃষ্টি আসবে, তবে বৃষ্টি কিন্তু আসছেই না, মেঘলা মেঘলা মতন হয়েই আছে সারাদিন। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি ওই যে বাসনগুলো সব ধুয়ে নিতে, আর একটু ওই এখানকার জায়গাগুলোও মুছে নেব, মানে যেখানে ওভেনটা আছে ওখানে সারাক্ষণ তো ধোয়াধুয়ি করে রাখা হয় বাসন টাসন, তো জল টল পড়েই থাকে, তো এগুলো গুছিয়ে টুছিয়ে ওই আমাদের মানে একটু রেস্ট নেওয়ার সময় ওই হয়ে যাবে 1:30 বা 2:30। আর তারপরে তোমার দাদাভাই স্কুল থেকে এসেছিলো, ও নিয়ে নিমকি আর ওই ডিম সেদ্ধ, তো ওইগুলো ছেলের জন্য এনেছিল, তা মা ছেলে একটু করে খেয়েছি। আর এখন দেখো সন্ধ্যেবেলা কি ভীষণ মানে মেঘ উঠেছে, আর প্রচুর কিন্তু মানে বজ্রপাত হচ্ছে। আর এইদিকে যে তার অনেকক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে, মানে সারাটা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, কি ভালো না লাগছে আমাদের, কি বলবো বোঝাতেই পারবো না, তোমরা একটু না শুনে একটু নাও।